নমস্কার, আমার বাংলা নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। রাজ্যে পালা বদলের পর ডাবল ইঞ্জিনের গতি এবার পরিবহনেও বাড়ছে। সরকারি বাস ডিপোয় পড়ে থাকা বাসও নামবে এবার রাস্তায়। কলকাতায় ফিরবে ট্রাম। পরিবহনের হাল ফেরাতে নীল নকশা তৈরি মন্ত্রী অর্জুন সিং এর। যা বাস আছে সেটা যদি চালিয়ে দেওয়া যায়, আমার মনে হচ্ছে নতুন বাস কেনার দরকারই পড়বে না। 50টা ইলেকট্রিক বাস অলরেডি এসে গেছে, আমরা চার্জিং পয়েন্ট বসানো হচ্ছে। আমাদের সরকার কদিন এসছে ভাই, গাড়িকে চার্জিং বসানো কাজ অলরেডি কমপ্লিটের দিকে। হয়তো 21 তারিখে বা 20 তারিখে একটা চালু হবে, একটা রুট তো চালু হবেই, আমাদের চেষ্টা যেরকম আছে। এখন শহরের মধ্যেই চলবে সরকারি বাস। অনেক কম খরচে যাতায়াত। তৃণমূল আমলে এই সরকারি বাসই রাস্তায় নামতো হাতে গোনা। বেশিরভাগ বাস পড়ে থাকতো ডিপোয়, অযত্নে অবহেলায়। 4 মে রাজ্যে পালা বদল, বাংলায় ডাবল ইঞ্জিনের গতি। পরিবহন ব্যবস্থাতেও আমূল পরিবর্তনের পরিকল্পনা। 10ই জুন পরিবহন দপ্তরের দায়িত্ব পেয়েছেন অর্জুন সিং। দায়িত্ব নিয়েই পরিবহনে গতি বাড়ানোর নীল নকশা মন্ত্রীর। ডিপোয় পড়ে থাকা বাসগুলিও নামবে রাস্তায়। যা বাস আছে সেটা যদি চালিয়ে দেওয়া যায়, আমার মনে হচ্ছে নতুন বাস কেনার দরকারই পড়বে না। কিন্তু চালানোই যার কোনো ব্যবস্থাই নেই। 50টা ইলেকট্রিক বাস অলরেডি এসে গেছে, আমরা চার্জিং পয়েন্ট বসানো হচ্ছে। আমাদের সরকার কদিন এসছে ভাই, গাড়িকে চার্জিং বসানো কাজ অলরেডি কমপ্লিটের দিকে। হয়তো 21 তারিখে বা 20 তারিখে একটা চালু হবে, একটা রুট তো চালু হবেই, আমাদের চেষ্টা যেরকম আছে। এখন শহরের মধ্যেই চলবে, চার্জিং পয়েন্ট তো সব জায়গায় বানাতে হবে, তারাই তো। উত্তর 24 পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রের বিজেপি বিধায়ক অর্জুন সিং রাজ্যের পরিবহন মন্ত্রী। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে ব্যারাকপুর কোর্ট। ব্যারাকপুর কোর্টের সামনে থেকে নতুন বাস রুটের ভাবনা পরিবহন মন্ত্রীর। কাঁচরাপাড়া যেখান থেকে 85 চলতো, আমাদের ব্যারাকপুর কোর্ট অব্দি, ব্যারাকপুর কোর্ট থেকে এক্সপ্লানেড অব্দি, এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। প্রাইভেট বাস তো নেই, সরকারি বাস তো নেই, তো চালাতে তো হবে। 85 রুট তো তৃণমূল তুলে দিয়েছে, আমরা ওটাকে আবার পুনর্জীবন দেওয়ার চেষ্টা করছি। ওটাও আমি মালিকদের সঙ্গে কথা বলেছি যে আপনারা বাসটা চালান, আপনাদের আর ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স মানে কি সরকারি ট্যাক্স দিতে হবে, ওই প্রাইভেট ট্যাক্স ওই তৃণমূলের যে ট্যাক্স ছিল, ওটা জিটি ট্যাক্স, গুন্ডা ট্যাক্স যাকে বলা যায়, সেটা দিতে হবে। কল্যাণী থেকে এমস হয়ে বাবুঘাট। এক সময়ে এই রুটে চলতো কল্যাণী এক্সপ্রেস, বেসরকারি বাস। বছর 3 ধরে এই রুট বন্ধ। ডিপো জবরদখলের জেরে বাস চলে এমস থেকে প্রায় 4 কিলোমিটার দূরে নদিয়ার জাগুলি থেকে। এবার দিন বদল, কল্যাণী এমস থেকে নতুন রুটের ভাবনা পরিবহন মন্ত্রীর। কল্যাণী এমস থেকে আমরা চালাবার চেষ্টা করছি, যাতে খুব কম হলেও আমাদের মোড়াগাছি মোড় অব্দি তো চালাবার একটা চেষ্টা করছি, যাতে এই রুটের লোকেরা কিন্তু কোনো বাস সেবা নেই কল্যাণী রোডের উপরে। তা আমি এটা আমার কাছে অনেক ডিমান্ড এসছে। ট্রাম তিল তিল করে চলে তিলোত্তমায়, কলকাতার ঐতিহ্য। 150 বছরের এই ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা তৃণমূল আমলে কার্যত বন্ধের মুখে। এবার ট্রামেও গতি আনতে চায় বাংলার ডাবল ইঞ্জিন সরকার। পরিবহন মন্ত্রীর ভাবনায় ইলেকট্রিক ট্রাম। কলকাতা ঐতিহ্য তো ফেরানো দরকার আছে, কিন্তু ওই পুরনো আমলে পুরনো ওই রাস্তা, পুরনো ওই সিস্টেমে না করে বিদেশি নতুন টেকনোলজি, এখানে ওই স্পিডে চলে, মানুষ যাতে উপকৃত হয়, রাস্তা যানজট না হয়, সেই ব্যবস্থা আমরা আমাদের সার্ভে চলছে, আমরা আনবো কলকাতার বাসীদের জন্য একটা ইলেকট্রিক ট্রাম। নিউজ 18 বাংলা।